আমি গতকালকে দুবাই থেকে একটা লাশ এসএমএস পাই। তো লাশের মারা গেছে 5 তারিখ। তো তার ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে 4 লাখ টাকা লাগবে লাশ পাই সোনাগাড়ি। এতে সব খরচ এর মধ্যে দেখা নিয়েছে লাশের যে ওজনটা হচ্ছে এটা প্রতি কেজি 66 টাকা করে। এটা আমরা সোনাগাড়ির কিছু মানুষ শাসন করে তার লাশের সাথে টাকা কাটাইছে পারি। যাই পরে আমরা ফুটবল একাডেমির একজন দুবাই সে আমরা জার্সি দিছি, তাহলে খবর দেওয়া হলো যে আপনি কি আমরা লাশটা কিছু সহযোগিতা করতাম। পরে দেখা গেল এই লোক যাওয়ার পর দেখা গেল এই লাশের কেজি হইলে 24 টাকা, এখানে আমরা খবর দিছি 66 টাকা করে। 4 লাখ তো লাগছে না, 1 টাকাও লাগছে না, আর লাশে যে কিছু বুঝে করছি 1 লাখ সহায়ছে বাংলাদেশ। আমি এমন এক জায়গার এমপি হয়েছি যে যেখানে লাশের ওজনের ব্যবধান জায়গা প্রায় 33 টাকা। যাই হোক, এটা আমি বললাম যে কিতা দায়িত্ব আমি নিছি একটু ধারণা আপনারা দিতে পারবেন। যেখানেই কমিটি যেখানেই দেখা যায় যে কোনো একটা সুযোগ আছে কম বেশ করার, এখানে মাশাআল্লাহ কোনো লেট করে না। আমি চেষ্টা করতেছি কোনো না কোনো ভাবে চেঞ্জ করা। মানুষ ঈদের মধ্যে ছুটির মধ্যে আয় একটু আনন্দ করতে লাগে, আমরা সবাই বাড়ির থেকে বাড়ি যাই, এইখানে যারা আইছেন সবাই এসে আমরা ঈদ করতে। ঈদের আগের দিন রাত বাজারও দেখা যায় রূপ লাইন 15, 12, 18 বয়স না, এরা মারামারি ঘুরিয়া পুলিশ সাথে গেছিল। আর তাই আমরা সকালবেলা উঠে দেখি 4 জন গার্ডিয়ান আমরা বাসার সামনে সকালবেলা কিন্তু সে আমার কথা জানে না, জানে খেতায়। কারণ আমি এমপি হিসাবে আমি কি পুলিশে বলতে পারি যে সব ছেড়ে দেবো, আমি বলতাম পারি যে ভাই যার যার তদন্ত করে ভালো কোনো যেন অন্যায় না হয় কিন্তু তুমি আইসো ছুটি, তুমি এখানে পুরো ছুটে দিতে আইসো। এই যে কিতাব হয় এটা কুর, কিতাব তো জীবন উঠছিলাম না, কুর দিয়ে পুরো বলে ফালাই দিল। এবং তাও বলতা না পুরুতা। আমি আপনারা অনুরোধ করি যারা গার্ডিয়ান আছে তারা আল্লাহর রাস্তায় বাচ্চারা কই যায় না যায়, এই একটা এলাকার আগাই নেওয়ার দায়িত্ব শুধু এমপি চেয়ারম্যান মেম্বারের না। আপনারা গার্ডিয়ানরা যদি শক্ত হয় তাহলে এই জায়গাটারে আমরা উঠে তুলতাম পারি। আর যে ঈদগার ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলি, আমার মা এমপি করে আমার কাছে কিচ্ছু চাইছেন, খালি বলছেন যে আমার একটা শখ আমি সোনারঘাট একটা শাহী ঈদগাহ দেখতে যেতাম, যেমন সুন্দর একটা ঈদগাহ দেখতে যেতাম। এর লাগে আপনারা আগামী বছর ঈদগাহ নমুনা আমি কিতাব বানাই আগামী ঈদ নামাজটা করবো আশা করতেছি। সেরকম একটা নমুনা যদি 50 লাখ লাগে 1 কোটি লাগে আমি লাগাই দেবো ঈদগাহ। আমি আমার ছোট ভাই, আপন ছোট ভাই নাই, আমার সোহাগ তার দায়িত্ব দেশের প্রথম পরীক্ষা ঈদগাহ, তাহলে তুমি এমন ভাবে সাজাই দিবাই। আশা করি, আমি জানি না যে ঈদগাহ 2 তলা ওইটার নিয়ম আছে কিনা, কারণ আমরা যে ঢাকার ঈদগাহটা এটা কিন্তু নিচতলা হই, এমন ভাবে করা যায় কিনা যাতে মানুষ সোনারঘাট আইলে একটা ঈদগাহ বাই সাইয়া থাকে। আমি মনিবাজারে দেখছি যে এইরকম একটা সুন্দর সুন্দর ঈদগাহ আছে। আমরা তো পয়সার অভাব নাই, আমরা অভাব হলো খালি কাজ করা এবং চিন্তা। মাত্র 4.5 মাসে যদি আমি প্রায় 30-32 কোটি টাকা 25 কোটি টাকা বরাদ্দ করে রাস্তার লেগে আইতেছে, বাকিটা পাইছি আমি কাজ কর্ম করবার লেগে। 3 কিলোমিটারের নদী আপনারা পৌরসভার পাশে যে নদী এটা আমি উদ্ধার করছি। জানেন যে ময়লার পানিতে নামে আমি এটার মধ্যে শুরু করছিলাম। আজকে রাতে আমরা আবার এখানের মধ্যে এই স্পিড বোট চালাইবো। কারণ হইলো কি আমরা চাইলে যে পারি এটা আমি চেষ্টা করে দেখতেছি। আমি কতদিন বাঁচবো তাও জানি না, আমার কোনো দুঃখ নাই। যা বাঁচার আমি আল্লাহ যত কেন লেগে রাখছেন আমি যথেষ্ট। তবে মরার আগে আমি আমার সোনারঘাট মাধবপুরের যা যা জিনিস আছে সব জায়গার মধ্যে কিছু না কিছু নাড়াই দেওয়া যেতে চাই, যাতে আমার পরবর্তী প্রজন্ম একটা ভালো সোনারঘাট মাধবপুর অন্তত উপহার দিতে পারে আপনারা। আপনার নামাজের সময় গেছে কেন, আপনার সবার জন্য দোয়া রইল। এখানে আমার ভাই সালাউদ্দিন ভাই এসেছেন অস্ট্রেলিয়া থেকে, এখানে
নাজিমউদ্দিন সব সবাই আছেন, বা এখানে আমার ফারুক ভাই আছেন, যারাই আছেন সবাই আমার গার্ডিয়ান। আমি তো খালি শুধু এমপি, তো আমার মনে করার কোনো কারণই নেই। আগামী 4.5 বছর পরে এমন হইতে পারে আমি আর খালি যাবো না, কিন্তু যে কষ্ট এমপি আমি যদি আগে জানতাম তাহলে আমার অত শখ হইল না এমপি হইবার। এমপি হইবার পরে আমি টাকা পাইতেছি উনি ঠিক মতো 2 টাকা খরচ করলে গেলে একবারে মানে মানুষের টায়ার হয়ে যায়। আর আমি কম্পিউটারের মতো বললে তো 20 টাকা কইলাম যে ফটোটাইয়া, কিন্তু আমি যেটা দেখতেছি সব মানুষের উন্নয়ন লাগবে, সকালবেলা থেকে রাত পর্যন্ত যে ডিউটি নেওয়া লাগে, ইয়া মাহবুব আপনারা বুঝাই চাচ্তাম না যে এটা কি যা কষ্টের কাম। আমার লাগে একটু দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।